সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এই জরুরি বৈঠক শুরু করতে চলেছেন। উদ্ভূত যে পরিস্থিতি, অর্থাৎ যেভাবে গ্যাসের আকাল দেখা দিয়েছে, এই অবস্থায় সংকট কিভাবে মেটানো যায় তার খোঁজ করতেই আজকের এই বৈঠক, যা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অবশ্যই নজর থাকবে এই বৈঠকের দিকে। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, আর যুদ্ধের এই আঁচ যেভাবে মানুষের হেসেলে গিয়ে পড়েছে এবং কলকাতা থেকে জেলা সর্বত্র দেখা যাচ্ছে একই পরিস্থিতি। এলপিজি নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে, গ্যাস মিলছে না, ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন, এবং অনলাইনেও রান্নার গ্যাসের বুকিং এর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। অস্বাভাবিক হারে বুকিং বাড়ায় সার্ভারেও বিভ্রাট। আর এলপিজি নিয়ে এই আশঙ্কার আবহের মধ্যেই এনআরএস হাসপাতালে দেখা যাচ্ছে সিলিন্ডারের আকাল। অর্থাৎ বুঝতেই পারছেন গ্যাস নিয়ে, জ্বালানি নিয়ে যে সংকট তৈরি হয়েছে। এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো পাপিয়া, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি, যে যুদ্ধ হচ্ছে সেই কারণে আমাদের দেশে গ্যাসের সংকট শুরু হয়েছে, এবং গ্যাসের সংকটের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে। যেমন গৃহস্থলী গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ বুকিংয়ের পরে 25 দিন পর তিনি গ্যাস পাবেন, তার আগে গ্যাস পাবেন না। অন্যদিকে বাণিজ্যিক যে গ্যাস, সেক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, জরুরি ক্ষেত্রে যে পরিষেবাগুলো দিতে হয় সেগুলো বাদ দিয়ে অন্য ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা যাবে না, বাণিজ্যিক গ্যাস পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারের থেকে স্পষ্টভাবে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে কেন্দ্রের এই নির্দেশিকার পরে হোটেলগুলো, রেস্টুরেন্ট থেকে হোটেল, এবং তারা ভীষণ বিপদের মধ্যে পড়েছেন। বহু লোকের কর্ম কাজ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, এবং পর্যটন শিল্প বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই রকম পরিস্থিতিতে আগামী দিনে আমাদের রাজ্যে গ্যাসের কতটা স্টক রয়েছে, এবং আরও যদি 1 মাস যুদ্ধ চলে সেক্ষেত্রে কী ধরনের পরিস্থিতি চলতে পারে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জরুরি ভিত্তিতে আজকে বৈঠক ডেকেছেন। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সৌজন্যে, এবং এই বৈঠকে মুখ্য সচিব ছাড়াও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা থাকবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে আরম্ভ করে ভারত পেট্রোলিয়াম, তাদের কর্মকর্তাদেরও থাকার কথা, এবং বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটার, ডিলার, তাদেরও কর্মকর্তাদের এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হয়েছে, এবং আজকেই সকালে একটি সাংবাদিক বৈঠকে তীব্রভাবে কেন্দ্রের সমালোচনা করা হয়েছে এই প্রেক্ষাপটকে মাথায় রেখে, যেখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার, তাদের মধ্যে কোনো পরিকল্পনার ছাপ নেই। যুদ্ধ যে আরম্ভ হবে বহুদিন থেকেই সেটা শোনা যাচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে তারা আগাম কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা আগাম কোনো পরিকল্পনা করেনি, এবং সেই কারণেই আজকে সাধারণ মানুষকে তাদের একটা ভীষণ বিপদের মধ্যে পড়তে হচ্ছে। এমনকি বহু জায়গায়, বিশেষ করে হোটেল, পর্যটন ব্যবসা, ছোট ছোট রেস্টুরেন্ট, তাদের অবস্থা একেবারে সংকটজনক, এবং সেখানে তাদের রান্নার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। ফলে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের চাকরি, তাদের কাজ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে একদিকে যে সামনেই বিধানসভা নির্বাচন, সেই পরিপ্রেক্ষিতে মাথায় রেখে একদিকে যেমন তৃণমূল রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুটাকে হাতিয়ার করে তীব্রভাবে আক্রমণ শানাচ্ছে, পাশাপাশি সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা যায়, কতটা মানুষকে স্বস্তি দেওয়া যায়, এবং আগামী দিনে তেলের সংকট রাজ্যে হতে পারে কিনা, সেই বিষয়গুলো মাথায় রেখেই তিনি আগাম বৈঠক করছেন, যাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা করা যায় এবং আগামী দিনে কিভাবে পদক্ষেপ করা যায় সেই সব নিয়েই তিনি আজকে বৈঠক করবেন। একেবারে গ্যাস সংকটে জেরবার সাধারণ মানুষ সুরাহা কোন পথে? বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গ্যাস ডিলারদের সঙ্গে নিয়ে। ধন্যবাদ তোমাকে আশাবুল। এই মুহূর্তে আমরা এনআরএস মেডিকেল কলেজের যে সেন্ট্রাল কিচেন সেখানে রয়েছি, এবং দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন, এখানে 2 রকমের সিলিন্ডার রাখা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডার যেমন একদিকে দেখা যাচ্ছে, অন্যদিকে ডোমেস্টিক সিলিন্ডার, গার্হস্থ্য যে সিলিন্ডার দেখা যাচ্ছে। এখানে কর্তৃপক্ষের তরফ থেকে যারা কিচেন ইনচার্জ, তাদের বক্তব্য যে দিনে প্রায় 3000 রোগী এবং পরিজনদের যাদের রান্না করা হয়, প্রায় 3000 মিল রান্না করা হয়। কোনো সমস্যা নেই তেমনটাই তারা জানাচ্ছেন। সরবরাহ কোনোভাবে ব্যাহত হয়নি। যখন প্রয়োজন সেই রকম অনুযায়ী কখনো ডোমেস্টিক সিলিন্ডার,
কখনো বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার। যেমন আমরা দেখেছিলাম SSKM হাসপাতালে, ঠিক একই দৃশ্য NRS মেডিকেল কলেজ হাসপাতালের যে কিচেন সেখানেও দেখা গেল, যেখানে ডোমেস্টিক এবং বাণিজ্যিক সিলিন্ডার দুটোই ব্যবহার হচ্ছে পরিস্থিতির কথা ভেবে। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা। আমরা এখনো মধ্যে আমাদের কোনো প্রবলেম নেই, না কিচ্ছু নেই। আমাদের সরকার থেকে যেভাবে করে দেওয়া আছে সেটাই পাচ্ছি। ক্যান্টিনে তো বাণিজ্যিক সিলিন্ডার আসে, আপনাদের কি বাণিজ্যিক সিলিন্ডার পাচ্ছেন? হ্যাঁ আমরা পাচ্ছি, আমাদের কোনো অভাব নেই। তো এইখানে যে ডোমেস্টিক সিলিন্ডার রাখা সেটা কিসের জন্য? ডোমেস্টিক সিলিন্ডারও মাঝে মধ্যে লাগে, ওই জন্য আছে, দুরকমই হয়। তো মানে যোগান মোটামুটি আপনাদের এখানে ঠিকঠাক আছে, হ্যাঁ। রান্নার কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। কত রান্না হয় এখানে মোটামুটি? মানে 1500 করে হচ্ছে 3 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।